আম্মুর বাসা থেকে আসার পরের দিনের দুপুরে একটু নিচে নামলাম। মনটা ভালো লাগছিল না। নিচে নামতেই দেখি এত সুন্দর ফুল। তো এই ফুলে আমি আটকাই গেলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। এর মধ্যে চিন্তা করলাম যে একটু ঢালিতে যাব, গিয়ে কিছু খেয়ে চলে আসবো, এরকম একটা প্ল্যান করে আমি বের হয়ে পড়লাম। ঢালিতে আসার পর এই যে ফুড টাইম, এই দোকানটাতে মানে অর্ডার করেছি, করে এই ফ্যানের নিচে বসলাম। আর বাচ্চাদের কথা মনে পড়লো, কারণ এর আগের বার ঢালিতে যখন আসছিলাম ফুড টাইম থেকে ওদের জন্য খাবার পার্সেল করে আমরা নিয়ে খেয়েছি, সেটির ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে বসেছিলাম 10 থেকে 12 মিনিটের মতো, 12 মিনিটে আমার এই চাউমিন রেডি করে দিচ্ছে। আর এই 12 মিনিটে আমি বাচ্চাদের কথা চিন্তা করলাম যে ওরা থাকলেও ভালো হতো। এখানেও দেখো কাঁচামরিচ পেঁয়াজ বাদ যায়নি, এখানেও আমি এই ব্যবস্থা নিজেই করে নিয়েছিলাম। ভাইয়াকে বললাম আমাকে একটু পেঁয়াজ এবং কাঁচামরিচ দেওয়ার জন্য, ভাইয়া আস্ত পেঁয়াজ কাঁচামরিচ দিচ্ছে। পরে আমি বললাম যে না, এটাকে একটু স্লাইস করে দেওয়ার জন্য। তো পেঁয়াজটাকে স্লাইস করে দিচ্ছে, মরিচটা আস্তই দিয়ে দিচ্ছে। কিছু করার নেই, ওনাকে আমি এটা বলছিলাম কিন্তু উনি বুঝে নাই। যেহেতু বুঝে নাই, কিছু করার তো থাকেই না। আমি বাইট করে করে কাঁচামরিচ দিয়ে এই চিকেন চাউমিনটা খেয়ে নিচ্ছিলাম। আমার কাছে ওভারঅল মিলে ভালো লাগে নাই। এই চাউমিনে অনেক সস ব্যবহার করছে, কারণ আমার মনে হলো যে আমি যখন এই চাউমিনের অর্ডার করেছিলাম আমি বলেছিলাম যে অনেক স্পাইসি করে দেওয়ার জন্য। ওনারা বলল যে ঠিক আছে ম্যাডাম, অনেক স্পাইসি করে দিব, দরকার হলে সসের পরিমাণটা বাড়িয়ে দিব। সসের পরিমাণ বাড়িয়ে দিলেই কি আর ঝাল হয়? কি সস দিচ্ছে, টমেটো সস বা কেচাপ। তো আমি যখন টেস্ট নিচ্ছিলাম আমার কাছে মনে হচ্ছিল কোনো প্রকারেই ঝাল হয়নি, যার কারণে আমি কাঁচামরিচ দিয়ে বাইট করে করে চাউমিনটা খেয়ে নিচ্ছিলাম। এই চাউমিনের প্রাইস নিয়েছিল 190 টাকা। যাই হোক, তারপর আমি যেটি করলাম, খাওয়া তাড়াহুড়ো করে শেষ করে ঠান্ডা একটি ফান্টা নিলাম, কিন্তু অতটা ঠান্ডা ছিল না, মোটামুটি ঠান্ডা ছিল। আমার কাছে এরকম চাউমিন বিরিয়ানি এই টাইপের খাবারের পর ড্রিঙ্কস হিসেবে কোক খেতে ভালো লাগে। তো আজকে আমি ঠান্ডা পানটা নিলাম, কিন্তু সেটা ঠান্ডা না হওয়ার কারণে বেশি একটা ভালো লাগে নাই। যাই হোক, তারপর তো খাওয়া দাওয়া শেষ করে আর এদিক সেদিক কোথাও যায়নি, রিক্সা নিয়ে নিলাম, এবার বাসায় চলে যাচ্ছিলাম। বসুন্ধরার ভেতরে কিছুটা জ্যাম থাকে, সেটি আজকে তোমরা দেখলা। এরকম টুকটাক কিছু জায়গায় জ্যাম থেকেই থাকে, যেটি আগে ছিল না। যাই হোক, কথা বলতে বলতে লিফটের কাছে চলে আসছে, এবার বাসায় যাচ্ছি। বাসায় গিয়ে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিব, এরকম প্ল্যানই ছিল আজকে। বেসিকলি আজকের ব্লগে ওরকম কিছুই না, মন খারাপ থাকার কারণে একটু বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পর আমার কিছুটা মন হালকা হলো, আর আম্মুর কথা মনে পড়ছিল। তো এইটাই বাস্তবতা, এরকম মনে পড়বে, বাট কিছু করার থাকবে না। তারপর যেটি হলো, আজকে আদনান দুবাই চলে যাবে, আমাকে বলল নুডলস করে দেওয়ার জন্য। তা আমি সুমিকে বললাম ঝটপট করে 2টা নুডলস করে দেওয়ার জন্য। ও কিচেনের কাজ সেরে নিল আর আমি লাগেজের টুকটাক যেগুলো বাকি ছিল সেটাও সেরে নিব, এই প্ল্যান করেছিলাম। তো সুমি নুডলস তো দিয়েই গেছে, আমাকে আবার এই যে গরম চা, ব্রেড এবং কলা দিয়ে গেছে, যেহেতু আমার আগেই নাস্তা করার কথা ছিল সন্ধ্যায়। তো দেখা গেছে যে ওইভাবে করা হয়ে ওঠেনি। আদনানের নুডলসটা যখন রুমে দিয়ে গেল তখন চাটা দিয়ে গেছে। এভাবে চাটা নিয়ে আদনানকে খাওয়াই দিয়ে ওকে বিদায় দিয়ে আসলাম। ও এয়ারপোর্টে চলে যাচ্ছে।
ফুমি রাতে এসে আমাকে বলল মেহেদি দিব কিনা। তো ও যেহেতু মেহেদি দিতে পারে, তো ও চেষ্টা করে থাকে আমাদের সবাইকে মেহেদি দিয়ে দেওয়ার জন্য। এতে করে ওর টিভি দেখার কমতি হয়ে গেলেও তাতে ওর কোনো যায় আসে না। ওর কাছে মনে হয় সবার হাতে মেহেদি পরাবে, এটাই ওর কাছে ইম্পর্ট্যান্ট। যাই হোক, খুব সুন্দর করে অল্প সময় নিয়ে আমার হাতে মেহেদি পরায় দিচ্ছিল। তো যেহেতু আদনান ছিল না, ঘুম ওরকম হয়নি। মানে একবার উঠি, একবার বসি, একবার কোরআন পড়ি, একবার নামাজ পড়ি। এভাবে আজকের দিন রাত সব কাটালাম। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম আর বিদায় নিয়ে নিলাম।